আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করতে চলেছি সেকেন্ড টাইম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট নিয়ে। তো দেখো, তোমরা যারা মেইনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলে এবং ফার্স্ট টাইম আনফরচুনেটলি কোথাও চান্স পাওনি, তাদের কিন্তু এখনো স্বপ্ন শেষ হয়ে যায়নি। তোমরা যদি আসলে ইঞ্জিনিয়ারিং করতে চাও, তো তোমার জন্য এখনো 3টা ভার্সিটি আছে যেখানে তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারো। সেইগুলো দেখো, আইইউটি, এমআইএসটি এবং সাস। তো যেহেতু আমি বর্তমানে একজন এমআইএসটির স্টুডেন্ট এবং আমি আজকে আলোচনা করব কিভাবে তুমি ডেডিকেটেডলি এমআইএসটির জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে। দেখো, যারা এমআইএসটি সেকেন্ড টাইম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবে, তোমরা যে মার্কটা পাবে এমআইএসটি, তার থেকে 5% মার্ক কিন্তু তোমাদের কেটে নিবে। ওকে, তো দেখো, তুমি একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে এমআইএসটির মোট 200 মার্কের রিটেন এক্সাম হয়, ঠিক আছে? এই 200 মার্কের রিটেন এক্সামের মধ্যে ম্যাথ থাকে 90, ফিজিক্স থাকে 70, কেমিস্ট্রি থাকে 30 এবং ইংলিশ থাকে 10। এইবার তুমি টোটাল 200 মার্কসের মধ্যে যে মার্কসটা পাবা, ধরো তো তুমি, আমি একটা এক্সাম্পল দিই, তুমি ধরো তো 160 মার্কস পেলে, ঠিক আছে? তুমি রিটেনে পাচ্ছ 160 মার্কস। ওকে, এইবার তুমি সেকেন্ড টাইম স্টুডেন্ট হয়, এমআইএসটি তোমার থেকে 5% মার্ক। এখন এটা টোটাল 200 নম্বরের এক্সাম হয়। 200 নম্বরের 5% মানে কত? 10 মার্কস। তো এই 10 মার্কসটা এমআইএসটি তোমার থেকে কেটে তোমার ধরো থাকলো 150 মার্ক। ওকে, এইবার তুমি যে 150 মার্ক পেলে রিটেনে, জাস্ট ধরে নাও। তারপরে আসে আরো কিছু ক্যালকুলেশন, যেগুলো একটা খেয়াল করো। তোমার এই রিটেনের 200 মার্ককে এমআইএসটি কনভার্ট করে 60 মার্কসে। তারপর এসএসসি তে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা সাবজেক্টে আউট অফ 300, ওকে, মানে 300 মার্কস এর মধ্যে যে মার্কটা পেয়েছিলে সেটাকে কনভার্ট করা হবে 20 মার্কসে। এবং এসএসসি তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা সাবজেক্টে আউট অফ 600 তুমি যে মার্কটা পেয়েছো সেটাকে কনভার্ট করা হবে 20 মার্কসে। তো দেখো, তারপরে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে এখন বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার এসএসসি তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্সে ধরো তুমি পেয়েছো 90, কেমিস্ট্রিতে পেয়েছো 88 এবং ম্যাথে পেয়েছো 92। তাহলে তোমার টোটাল মার্ক হচ্ছে 270। আবার এইচএসসি তে তুমি ধরো ফিজিক্সে পেয়েছো 165, কেমিস্ট্রিতে পেয়েছো 200 এবং ম্যাথে পেয়েছো ধরে নাও 175। তাহলে তোমার টোটাল মার্ক কত আসতেছে? 540, ঠিক আছে? এখন দেখো, তুমি যদি এই মার্ক গুলাকে আমি যদি এবার টোটাল করি, তাহলে দেখো তোমার রিটেন হচ্ছিল কত? 150। আমি 150 কে যদি এবার 60 মার্কে কনভার্ট করি, তাহলে আমি কত পাচ্ছি? 150 কে 60 মার্কে কনভার্ট করলে আমি পাচ্ছি 45। তারপর হচ্ছে আমি এসএসসি এর মার্কটাকে 270, এটাকে যদি আমি 20 মার্কে কনভার্ট করি, আমি কত পাবো? 18। এবং আমি তোমার এইচএসসি এর মার্ক যেটা ছিল, এইচএসসি এর মার্ক তোমার যেটা ছিল হচ্ছে 540, আমি যদি তোমার এটাকে 20 মার্কে কনভার্ট করি, তাহলে আমি পাচ্ছি 17.8। ওকে, তো আমি যদি এবার সবগুলোকে যোগ করি, তাহলে দেখো তোমার এমআইএসটি তে পাওয়া টোটাল মার্কটা হচ্ছে 18.82। তো দেখো, এই হচ্ছে তোমার পাওয়া একটা মার্ক। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখন দেখো, ইয়ার ওয়াইজ তোমার এই মার্কটা ভ্যারি করে। কোন বছর দেখো তুমি 80+ পেলে মোটামুটি বলা যায় যে হ্যাঁ, তুমি এমএসসি তে চান্স পাচ্ছ। আচ্ছা দেখো, এখন যদি আমি বলি কোন সাবজেক্টটা কিভাবে পড়বা সেটা নিয়ে, তো ফিজিক্স এর জন্য আমরা প্রথমে কি করতে পারি? ফিজিক্স এর জন্য হচ্ছে আমরা নামির হোসেন স্যারের বইয়ের যে উদাহরণের ম্যাথটা আছে, উদাহরণের ম্যাথগুলো আমরা সব ভালোভাবে করে ফেলবো। এবার আসি কনসেপ্ট বুকে। কনসেপ্ট বুকে আমার দেখো প্রথমে একটা কনসেপ্ট আলোচনা করা থাকে। এইবার সেই কনসেপ্টের অনুযায়ী কিছু ম্যাথ সলভ করে দেওয়া থাকে ওই যে কনসেপ্টের নিচেই, ঠিক আছে? ধরো তো আমি তোমার একটা উদাহরণ দিই। ধরো তো তাপগতিবিদ্যায় তুমি শক্তি রূপান্তরের টাইপটা পড়তেছো, ঠিক আছে? ওখানে ধরো তো দেওয়া আছে একটা 100 গ্রাম ভরের বরফকে পাহাড়ের উচ্চতা থেকে ছেড়ে দিলে নিচে আসার পরে ওজন অর্ধেক হয়, পাহাড়ের উচ্চতা কত? এই টাইপের ম্যাথ গুলো, যে একটা কনসেপ্ট আলোচনা করা আছে তার নিচে ওই কনসেপ্টের ম্যাথ দিয়া এই ম্যাথ গুলো দেখতে পারো, কারণ এইগুলা কিন্তু এমআইএসডি টা আসে। এইবার আমি যদি আরো একটু কথা বলি ফিজিক্স নিয়ে, আমাদের যে চলতরিৎ আছে, চলতরিতে তোমার নোডাল, মেশ, এত কঠিন টাইপের কোনো ম্যাথ আসবে না এখানে। এমআইএসডি তে বিগত বছরগুলোতে চলতরিতে যাই ম্যাথ আসছে সব আসছে তুল্য রোধ নির্ণয় করার ম্যাথ, ঠিক আছে? ওই জন্য চলতরিৎ নিয়ে বেশি প্যারা নেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটাই সলভ করে যাও এবং তুমি আর যেভাবে যেটা বললাম এটাই সলভ করো, এতে ইনশাল্লাহ ফিজিক্সটা কভার হয়ে যাবে। এবার যদি আমি আসি কেমিস্ট্রিতে, কেমিস্ট্রিতে কিন্তু 30 মার্কের
অ্যান্সার করা লাগে। এই 30 মার্ক মানে 6টা কোশ্চেন অ্যান্সার করা লাগতেছে। এই 6টা থেকে মোটামুটি ভাবে বলা যায় তোমার 2টা কি 1টা থেকে অর্গানিক থেকে। দেখো অর্গানিকের জন্য ফিল দ্য রিঅ্যাকশন টাইপের যে অর্গানিক প্রবলেম গুলো আছে, যেমন ধরো তোমার বিক্রিয়ক দেওয়া আছে, উৎপাদ কি হবে, উৎপাদ বিক্রিয়ক দুইটাই দেওয়া আছে, প্রভাব কি হবে, এই টাইপের প্রবলেম গুলো খুবই ইম্পর্টেন্ট। এবং তোমার কেমিস্ট্রির জন্য যেটা বলবো, কেমিস্ট্রি নিয়ে বেশি প্যারা নিও না, কেমিস্ট্রি সহজেই আসে। তোমার দেখা যাচ্ছে কেমিস্ট্রি কেসি থেকে একটা ম্যাথ শিওর থাকবে বলা যায়। তারপর যে আমার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আছে, এগুলো থেকে সংকরণ চিত্র আঁকতে দেয় অনেক সময়। আবার তোমার অনেক সময় দেখা যাচ্ছে আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি, এর যে একটা ক্রম আছে, এইগুলা দেয় যে মানে এটাকে উচ্চ ক্রম নিম্ন ক্রম অনুযায়ী সাজাও। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করো, এগুলা তোমাদের কাছে ডাউনলোড, এগুলো কোনো বিষয় না। তোমরা কেমিস্ট্রি নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? কেমিস্ট্রি তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে সলভ করো। অর্গানিক তো বললামই কোনটা করতে হবে। এই যে ধরো, তো আমি একটু উদাহরণ দিয়েছি, মানে তুমি অর্গানিক যদি রিঅ্যাকশন গুলা কমপ্লিট করা, এই টাইপের প্রবলেম গুলো সলভ করো, এটাই তোমার জন্য এনাফ। তারপর তুমি তড়িৎ রসায়ন থেকে একটা থাকবেই, কত গ্রাম ক্যাথোডে জমা হবে ধাতু, এরকম টাইপ প্রশ্ন। এবার আসি হচ্ছে ম্যাথ। ম্যাথের জন্য সব থেকে ইম্পর্টেন্টলি যেটা বলবো, কিতাব স্যারের উদাহরণ সলভ করবা, এটা একটু জোর দিয়ে করো। কেন বলতেছি, কিতাব স্যারের উদাহরণের প্রশ্ন কিন্তু হুবহু এমআইএসটি তে কপি করে, মানে তোমার ভ্যালু চেঞ্জ করে না এমন টাইপ। সেকেন্ডলি তুমি যেটা করবা, কোয়েশ্চেন ব্যাংক তো আছেই, ওইটা তো ফলস, ওইটা নিয়ে আর কিছু বলার নেই। দেখো, আর স্পেশালি একটা যে কথাটা বলতে চাই, এমআইএসটি কিন্তু প্রতি বছর তোমার লিমিট থেকে একটা করে কোয়েশ্চেন দেয়, ঠিক আছে? এই জন্য তুমি লিমিটটাও একটু ভালোভাবে দেখে যাবা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটাই মোটামুটি ভালোভাবে সলভ করতে পারো, তোমার এমআইএসটির জন্য এনাফ প্রিপারেশন হবে। কিন্তু আমি এখন যে কথাটা বলতে চাই, সেকেন্ড টাইমার আমরা যারা আছি তাদের জন্য, তোমার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এমআইএসটি ইজ ইংলিশ। এটা আমি কেন বলতেছি শোনো, আমরা যারা সেকেন্ড টাইমার আছি, আমাদের ইংলিশটাই সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। কেন শোনো, এমআইএসটি তোমার এই যে 10 মার্ক কাটবে, এই 10 মার্ক কেটে নিচ্ছে না এমআইএসটি, এই 10 মার্ক তুমি কভার দিতে পারবে ইংলিশ দিয়ে। আমি এটা কেন বলতেছি, যারা ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট থাকে, এরা ইংলিশের উপরে তেমন ফোকাস দেয় না। কিন্তু তুমি যেহেতু সেকেন্ড টাইমার ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো তুমি সবই করছো, মাথায় আছে সবই, জাস্ট প্র্যাকটিসের অভাবে হয়তো ভুলে গেছো, অথবা এক্সামে টাইমের মধ্যে করতে পারো না। এই জন্য আমি তোমাদের বলবো, তোমরা পাশাপাশি একটু ইংলিশে পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে একটু ভালোভাবে ফোকাস দেওয়া শুরু করো। তুমি সিটেরওয়েট, পুটেক্স এর ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক থেকে ইংলিশ পার্টটা যদি ভালোভাবে সলভ করে যাও, ইনশাল্লাহ তুমি ইংলিশে 10-এর মধ্যে 8+ পেয়ে যাবা, যেটা তোমার অনেকটাই হেল্প করবে। এবং আমি তোমাকে লাস্ট যে কথাটা বলতে চাই, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই 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 কোথাও না কোথাও এক্সাম দিতে হবে। এক্সাম না দিলে তোমার যে টাইম ম্যানেজমেন্ট, নার্ভ কন্ট্রোল, বা ওভারঅল একটা এক্সাম প্রেশারের মধ্যে নিজেকে হ্যান্ডেল করে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করে আসার মতো মেন্টালিটি রাখা, এটা খুবই কঠিন। আমি তোমাকে কেন বলতেছি, দেখো তুমি যদি উদ্ভাস উইকলি এক্সাম গুলো দাও, এখানে তোমার একদিকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা আইডিয়া হবে, তুমি তোমার সারা বাংলাদেশে একটা র্যাঙ্ক পাচ্ছ, এই র্যাঙ্কটা নিয়েও তোমার একটা আইডিয়া হচ্ছে যে হ্যাঁ আমি 110 মার্ক পাইছি, আমি আমার র্যাঙ্ক হয়েছে তোমার 2700, আমি যদি 120 মার্ক পাইতাম, আমার র্যাঙ্ক দেখা যাচ্ছে 2000-এর নিচে নেমে আসতো। মানে তুমি নিজেকে এভাবে মোটিভেট করো। দেখো, সেকেন্ড টাইম অ্যাডমিশনের ক্ষেত্রে সব থেকে যেটা কষ্টের বিষয়, সেটা হচ্ছে নিজেকে মোটিভেটেড রাখা, ঠিক আছে? এই জন্য আমি যারা সেকেন্ড টাইম ইঞ্জিনিয়ারিং এডমিশন দিতে চাও, তাদের সবাইকে বলবো তোমরা হচ্ছে অ্যাটলিস্ট উদ্ভাসের এক্সাম ব্যাচ, বা তোমার যেখানে ভালো লাগে তুমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হও। এক্সাম ব্যাচে ভর্তি হয়ে বারবার এক্সাম দাও। এক্সাম দিলে তোমার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ধারণা আসবে, কোন কোয়েশ্চেনটা আগে অ্যান্সার করতে হবে, কোনটা পরে অ্যান্সার করতে হবে, কোন কোয়েশ্চেনটা স্কিপ করতে হবে, কোন কোয়েশ্চেনটা একদম লাস্টের জন্য রেখে দিতে হবে, সেগুলো তুমি একটা বিস্তারিত আইডিয়া পেয়ে যাবা। এমআইএসটির যে 40টা কোয়েশ্চেন তোমার অ্যান্সার করতে হয়, এই 40টা কোয়েশ্চেনের জন্য 40টা বক্স থাকে, ঠিক আছে? আমি যদি তোমাকে একটা আইডিয়া দিই এমআইএসটির আসলে কোয়েশ্চেন প্যাটার্ন, বা মানে কোয়েশ্চেন পেপার অ্যান্সার শিট গুলা কেমন হয়, সেগুলো সম্পর্কে যদি একটা আইডিয়া দিই, দেখো তোমার এই ধরো তো তোমার অ্যান্সার শিট, এটা হচ্ছে অ্যান্সার শিট, আর এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন পেপার, এটা হচ্ছে কোয়েশ্চেন পেপার। এখানে ধরো তোমার 1 নম্বর কোয়েশ্চেন এই লেখা, এখানে ধরো 2 নম্বর কোয়েশ্চেন লেখা, আর এই হচ্ছে অ্যান্সার শিটে তোমার ধরো এই 1 নম্বর দিয়ে এখানে হচ্ছে একটা ফাঁকা দেয়া, তারপরে 2 নম্বর দিয়ে এখানে হচ্ছে একটা গ্যাপ দেয়া। এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে হচ্ছে তোমার অ্যান্সার করতে হবে। দেখো, এই গ্যাপের বাইরে কোথাও কিন্তু অ্যান্সার করা যাবে না। আমি যদি আমার একটা ফ্রেন্ডের কথা বলি, ও করছিল কি, ওর ম্যাথ সবগুলাই হবে, কিন্তু ও এই গ্যাপের বাইরে অ্যান্সার করছে।
অনেকগুলাই। এই জন্য কিন্তু মানে এমআইএসটি এক্সাম খুবই ভালো দিছিল, কিন্তু এমআইএসটি তো চান্স পায়নি। মানে এই যে নির্দিষ্ট যে দেওয়া স্পেস, এই স্পেসের মধ্যে অ্যান্সার করবা, স্পেসের বাইরে কখনো লিখবা না। আমি তোমাকে এমআইএসটি অ্যাডমিশনের একটা হ্যাকস বলি, ঠিক আছে? আমি যখন ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই নাই, এমআইএসটি তে অ্যাডমিশন ছিলাম, এমআইএসটি তো চান্স পাই নাই, তখন আমি এমআইএসটির বড় ভাই যারা আছে তাদের ইনবক্সে উঠাইতাম, ভাই আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে চাই, কিছু টিপস দেন কিভাবে করলে হয়, বা আপনি ফার্স্ট টাইম কিভাবে চান্স পাইছিলেন। তো আমি এভাবে এমআইএসটির একজন সেকেন্ড টাইমার ভাই পাইছিলাম, যাতে খুবই সুন্দর একটা সাজেশন পাইছি। ভাই আমাকে বিষয়টা এইভাবে বোঝাই বলছিল, দেখ এমআইএসটি 40টা কোয়েশ্চেন, এই 40টা কোয়েশ্চেনে তুই যাই পারিস অ্যান্সার করে আসবি। ধর তুই ম্যাথ পারতেছিস না, সূত্রটা পাচ্ছিস, সূত্রটা লিখলি, পাশে যে গিভেন ভ্যালু গুলা আছে ওই ভ্যালু গুলা লিখলি, লিখে তুই একটা ফিগার দাঁড় করায় রেখে আসলি, তোর ওই যে 5 মার্কের কোয়েশ্চেন স্যার তো পার্সিয়াল মার্ক দিতে বাধ্য। আর এমআইএসটি সব থেকে একটা ভালো বিষয়, এমআইএসটি কিন্তু প্রচুর পার্সিয়াল মার্ক দেওয়া হয়। তুমি ধরো তো 5 মার্কের একটা রিটেড কোয়েশ্চেনে তুমি পারতেছোই না কোয়েশ্চেনটা, তুমি যদি এইভাবে একটা পার্সিয়াল সলভ করেও আসো, তোমাকে কিন্তু 5-এর মধ্যে 1, 2 বা 2.5, মানে তুমি যেমন অ্যান্সার করছো সেই ভিত্তিতে একটা মার্ক পেয়ে যাবা, যেটা তোমার কোয়েশ্চেনটা ব্ল্যাক রেখে আসার থেকেও তুমি যাই পারো সেটাই লিখে আসলে এটা আরো বেটার না? সো আমিও তোমাদেরকে এটাই সাজেস্ট করবো, দেখো এইভাবে এই ট্রিক্সটা ফলো করো। আমি কিন্তু এমআইএসটি যখন সেকেন্ড টাইম অ্যাডমিশন দিছিলাম, আমি 40টা কোয়েশ্চেন অ্যান্সার করে আসছি, ঠিক আছে? কিছু কোয়েশ্চেন ছিল এমন যে আমি পারবোই না, কিন্তু তাও আমি অ্যান্সার করে আসছি। মানে গিভেন ডেটা গুলো লিখছি, সূত্র লিখছি, মানে লিখে আমি মানে একটা কোয়েশ্চেনও ব্ল্যাঙ্ক ছেড়ে আসি নাই, ঠিক আছে? আমি যদি বলি, আমার র্যাঙ্ক ছিল হচ্ছে তোমার 937, আর আমার সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর তুমি এই দেখে একটা ধারণা পাইতে পারো, ঠিক আছে? আর আমি যদি আমার মার্কের কথা বলি, আমার এক্সপেক্টেড মার্ক ছিল 175, যেটা থেকে আমার 10 মার্ক ডিডাকশন করে আমার মার্ক হয়েছে 165। আর এই হচ্ছে আমার র্যাঙ্ক আর ডিপার্টমেন্ট। তো এই থেকে একটা ধারণা নিতে পারো আর কি। এখন ইয়ার ওয়াইজ এটা অনেক ভ্যারি করে। আমি যদি 2023 সালের কথা বলি, ওই বছর ধরো তো যারা 3,500 অথবা 3300 এমন র্যাঙ্ক ছিল, তারাও পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়েছে। কিন্তু এই বছর যেটা 2024 সালের যারা এক্সাম দিছে, ওদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভিন্ন। ওই ক্ষেত্রে হচ্ছে 1000 র্যাঙ্কের মধ্যেই তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা প্যাক আপ হয়ে আসছে। এই জন্য এক বছর মার্ক, সাবজেক্ট, র্যাঙ্কিং, ডিপার্টমেন্ট এগুলো ভ্যারি করে। এখন এই জন্য আমি তোমাকে এত মাথায় টেনশন নেওয়ার দরকার নেই, তুমি জাস্ট এই টার্গেটটা রাখো যে 40টা কোয়েশ্চেন আসবে, 40টা কোয়েশ্চেন তুমি একটা ব্ল্যাঙ্ক রেখে আসবা না, সবগুলো অ্যান্সার করবা। আর প্রিপারেশনটা ভালোভাবে নাও। তোমার মেইন প্রায়োরিটি রাখো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা, এইটাকেই তোমার আপাতত ধ্যান জ্ঞান বানাও, এইটাই তুমি ভালোভাবে সলভ করো, তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এত প্যারা নেওয়ার কিছু নাই, আল্লাহ ভরসা। সবার জন্য শুভকামনা। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে কমেন্ট সেকশনে জানাইতে পারো, আমি তোমাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো। তো আজকের জন্য সকলকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।